अरे भाई ছিলাম তোরে লিয়া জামুরে চক বাজারে ক্ষীর কাবাব লাচ্ছি খামো আর জিলাপি বাজারে কি খাবি নাকি চল কি কইবা লাগাইছেন থামেন তো আচ্ছা ঠিক আছে টাইমে গেলাম আচ্ছা সত্যি করে কও তো তুমি কি আমারে ভালোবাসো কোনো সন্দেহ আছে নি আমি কিন্তু বাবারে কইছি যে তুমি দালালি কাজ ছেড়ে দিতেছো হ্যাঁ ঠিক আছে কোনের কাম কইছো কইলেই কি আমার কাম থামাই দেন লাগবো নি তুমি কিন্তু দালালি কাজ না ছাড়লে আমারে কিন্তু তোমার কাছে বিয়া দিব না আমার কি পাগলা কুত্তায় কামড় দিছে আমি আমার এমন আরামের চাকরি ফালায়া এমন খাটাখাটনির কাম করুম আমি কি পাগল নি তুমি দালালি কাজ ছাড়বা না না ছাড়ুম না তোমারেও তো ছাড়ি নাই তাহলে কিন্তু আমারে আড়াইতে শুনো তোমার একটা কথা কই টাকা কামাইবার পারলে এমন বহুত মাইয়া আইবার যাইবো এই হইছে তোমার ভালোবাসা ভালোবাসার লগে কাজের সম্পর্ক কি আমি আমার কামরে বহুত ভালোবাসি আমার কাম লিয়া যদি মানুষের তো মাথা ব্যথা থাকে তাহলে তো আমার কোনো কিছু করার নাই কা আসলে সমস্যাটা কি জানো তোমার এই ভালোবাসাটাই আমার ভুল হইছে তো ভুল হইছে তে শুধরালাও না করছি নি ঠিক আছে শুধরাই লইতাছি আমার একটা কাম করে দিবার পারবা কাম কি এর কাম কই ফলাও আমার ছোট মামার একটা ফাইল ভূমি অফিসে আছে ওইটা আনার ব্যবস্থা করে দিতে পারবা আরে এটা তোমার বা আমাদের কাম আচ্ছা ওই রসিদ মসজিদ কিছু দিছিনি আমি লগে করে লইছি বাহ লগে আবার লিয়ে আইছো দাও দেই দেখলাম কাগজ ঠিকঠাক আছে খুব কঠিন কাম না 2 দিন সময় লাগবে আর তোমার মামারে গিয়া কইবা যে টাকা লাগবে 5000 টাকা লাগবে কেলা টাকা না দিলে কেমনে ফাইল ছাড়ামু ফাইল ছাড়ানো লাগবে না মামা তো কইলো কোনো টাকা লাগবে না রসিদ জমা দিলেই ফাইল দিয়ে দিব তাহলে কাম করো তোমার মামারে গিয়া ফাইল আনতে পাঠাও এটা সবচেয়ে ভালো হইব এইটা কি কইলা মামার কিছুদিন আগে অপারেশন হইছে আটা চলা করবার পারে না এর লেগেই তো তোমারে কইলাম আর তোমার তো ভূমি অফিসে চেনা জানাও আছে দেও রে আনা তোমার একটা কথা কই তোমার মামুর কাম তো আমি আর মাগনা কইরা দিবার পারুম না আমার সময় কিন্তু বহুত মূল্য আছে এমন মামা চাচা দেখতে গেলে কয়দিন পরে তো আমার রাস্তা ভিক্ষা করতে হইব বুঝো না কেন লেগা আসলে আমি মানুষ চিনতে ভুল করছিলাম জ্ঞানের পেছল বাদ দিয়া তোমার মামারে কয়ও টাকা দিতে আমার বহুত কাম পড়ে রইছে আমি জায়গা এলো তোমার রসিদ আব্বা ঠিকই কইছিল দালাল কোনো দিন আপন হয় না হ্যাঁ ঠিকই কইছে দালাল কোনোদিন আপন হয় না এবার তালি দাও গেলাম আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভালো আছি। জি স্যার আপনার তো ভালো আছি সবকিছু ভালো চলতেছে হ্যাঁ স্যার আপনার পেনশনের ফাইলটা কি হলো সাইন হয়েছে ও না কেমনি হইব সাইন এমনি তো সাইন হয় না স্যার তাহলে কি করতে বলতে চাইতেছো আমার? স্যার আপনি যদি রাজি থাকেন আপনার ফাইল আমি খুঁজে বাই করে দিব যা কাম আছে সব করে দিব তাতে তোমার লাভ কি? স্যার এটা কি করলেন আপনি আপনি হলেন আমার শিক্ষক আপনি এতটুকু কাম আমি করে দিবার পাই না স্যার এটা কোনো কথা কইলেন শুনে খুব খুশি হলাম দুলাল। স্যার ওই যে হেড অফিসে যাও না অনেক লেগা আর আপনার ফাইলটা সাইনমেন্ট করানোর লেগা 1030 টাকা লাগবে আসলে এতক্ষণে তুমি ওই সঠিক প্রসঙ্গে আসছো, বুঝতে পারছো? স্যার আপনার একটা কথা কই আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো 50,000 টাকার নিচে কথাই কইতাম না খালি আপনি আমার স্যার দেখা আপনার 30,000 টাকা কয়ে দিচ্ছি দেখো দুলাল, আমি যদি সত্যিই তোমার শিক্ষক হয়ে থাকি তাহলে আমি একজন ব্যর্থ শিক্ষক। আরে এত কথা না বলে সরাসরি বললেই পারতে যে স্যার আমি দালালি করার জন্য আসছি। স্যার এটি আপনি কি কইতাছেন আমি দালালি করতে আমুকে আমি তো আপনার উপকার করতে আইলাম তোমার উপকার তোমার কাছেই থাক, ঠিক আছে? আমি দেখি নিজের কাজটা নিজেই কিভাবে করা যায়। স্যার আপনি আপনি দেখছেন আপনি ফাইলের পিছনে দৌড়াইতে আপনার জুতার তল্লি ক্ষয় হয়ে যাবো গা বাগার কোনো কিছু হইব না। দুলাল, সারা জীবন আমি মানুষকে উপদেশ দিয়ে আসছি, আর আজকে যদি তুমি ছাত্র হয়ে শিক্ষককে উপদেশ দাও সেটা কেমন বেমানান লাগে না? শোনো দুলাল, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। খারাপ কাজের খারাপ দিকটা হলো কি জানো? সেটা ঘুরে ফিরে ওই সবসময় নিজের কাছেই আসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার সবকিছু বাদ দেন ওই কাটাকাটি কইরা 30,000 চাইছি তো আপনি আমার 25,000 টাকা দিয়ে দিন আর গাড়তার আমি না কইরা রাজি হয়ে যান গা ভালো হইব এটা তো আপনারই লাভ ভালো। ক্লাসে হয়তো তোমাকে মানুষ হওয়ার জন্য সঠিক শিক্ষাটা দিতে পারে নাই, কিন্তু আমার এই থাপ্পড়টা তোমাকে সঠিক মানুষ হতে সাহায্য করবে। আমি দুলালো দেখালিম
আপনার পেনশনের ফাইল আপনি কেমনে বাইর করেন? চুপ, আর একটাও কথা বলবে না। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, তোমার চেহারা যেন আমি না দেখি। বেয়াদব, চোখের সামনে পড়ুন না। স্যারের কাছে আসছে দালালি করছে। তা কি হয়েছে? কি এমন জরুরি কথা শুনি? এতক্ষণে এখনো সময় হইলো? হ্যাঁ, এমন এমন সময় হয়েছে। কয় ফেলাও, কি কইবা? আমার একটা ভাই আছে গার্মেন্টস এ মার্চেন্ডাইজার। তোমার ভাই মানে আমার সম্বন্ধী, তা আমি কি করুম? আমি হেরে কইছি আপনি লেগা গার্মেন্টস একটা চাকরির ব্যবস্থা করতে, মাসে 20,000 টাকা বেতন দিব। কয় কি? আমি প্রত্যেক সপ্তাহে 8 থেকে 10,000 টাকা কামাই, মাসে আমার 30,000 টাকা পড়ে যায়। আমি 20,000 টাকা বেতনে কেলা গার্মেন্টসে চাকরি করুম? কেলা গার্মেন্টস এ কাজ করলে সমস্যাটা কি? আরে বাবা রে বাবা, সমস্যা আছে, বিরাট সমস্যা। এই গার্মেন্টস টার্মেন্টস আমার মাথার ভিতরে ঢুকবো না। আমার ভাই তো আপনারা সব বুঝিয়ে দিব। আমি বুঝছি, সমন্ধি সাহেব আমার সবকিছু বুঝাই দিব। আমি একটু ভাইবা দেখি। আমি চাই আপনি একটা ভালো চাকরি করে সমাজে ভালো একটা অবস্থানে যান। কি কইলে এটা তুমি? আমি কি মাইন্সের বাড়িতে গিয়া চুরি ডাকাতি করিনি? আমি তো সেটা কই নাই। তো ভালো একটা কাজ করলে সমাজে সবাই সম্মান করে, টাকা পয়সার পাশাপাশি সম্মানেরও দরকার আছে। কি কইতাছে এইগুলা? আমার এখানে সম্মান কম আছে নি? সবাই আমার সম্মান করে, সম্মান করে পান খিলায়। কি পান খাইবানি? তোমার পান তুমিই খাও। ঠিক আছে, খাইলাম। ও খাই কে পান বনারস वाला চুলি যায় বন্ধ আকল কা তাল। বন্ধ হইবা তুমি? ঠিক আছে, বন্ধ করলাম। চলো জায়গা। আব্বাজান, পাড়া প্রতিবেশীরা তোমার হলে নানান রকম কথা কইতাছে। ক্যাঠায় আবার কি কইতাছে? কয় তুমি নাকি মানুষ ঠকেন না কাম করো। মা, আমি মানুষ ঠকাবার যাবো কেলা? আমি তো উল্টা মানুষের উপকার করি, মানুষের কাম করে দেই। তাইলে কি মাইসে মিশামিশি তোমার হলে বদনাম রটাইতাছে? শোনো মা, আমি উন্নতি করতেছি, এটা অনেকের সহ্য হইতাছে না। আমি 2টা পয়সা কামাইতাছি, এই কারণে সবাই আমার পিছে লেগে গেছে। সত্যি করে কত বাজান, তুমি সরকারি অফিসে কি এর কাম করো? সরকারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই ফাইলপত্র যাচাই করি আর কি। তুমি আমার কসম খেয়া কো বাজান, তুমি কোনো অন্যায় কাম করো না তো? আরে বাবা রে বাবা, কসম কাটন লাগবো কে? এখানে তো কসম কাটনে আমি কোনো কিছু দেখতে পারতাছি না। আমি একটা ভালো কাম করি মা, তুমি এই চললে টেনশন করো না। বাজান রে, মাইসে রক্ত পানি করে টাকা আমারে খাওয়াইস না। এই বয়সে হারামে টাকা খাওয়াই আমারে গুনাহগার বানাইস না। এসব লিয়া তোমার কোনো চিন্তা করার দরকার নাই কা। আমি খুব ভালো কাম করতেছি, ঠিক আছে? এসব মাথা থেকে জায়গা ফালাও। আমি এখন যাই, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এই ঘুমাও। তুমি এনে কি করতেছো? আমি না খুশি আমার অফিসের ভিতরে তুমি আইবা না? আমার জরুরি কথা আছে। আর কিসের জরুরি কথা? তাড়াতাড়ি কয়ে ফেলাও। তাড়াতাড়ি করে তো কোন জীব না, ধীরে সুস্থে কই তুইব। আরে আমি দৌড়াদৌড়ির উপরে আছি, আমার সময় নাই কা। কয়ে ফেলাও যা কইবা। আমার থেকে তোমার কাম বড়। বুঝো না কে লেগা? তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি তো সবার আগে আর বাকি সব পরে। থাকো তুমি তোমার কাম লয়া। রাগ করো না। আমিও একটা মানুষ, আমার আবার রাগ। আমি দুপুরের ভিতরে কাম শেষ করে তোমার লগে দেখা করবার আমার লেগের পারে। তুমি চলে আয়ো। হ্যাঁ ঠিক আছে। যাও 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 যাও। আরে যাও যাও না। কি হইছে? এমনি চেয়ারে চকেলা? তোমার হেব্বি সুন্দর লাগতেছে। এক কথা আর কতবার কইবা? 100 বার কমু, 1000 বার কমু। সত্যি কথা আনলিমিটেড বার কোন যায়। আমার লগে এত মানুষের লগে দেয়া হয়, কেউ তো আমারে সুন্দর কয় না, খালি কি তোমার চোখে আমারে সুন্দর লাগে? আরে অগ তো চোখ নাই কা, আমার তো চোখ আছে, আমি তো সুন্দরটা দেখবার পারি। আসলে হইছে কি, তুমি তো হইলো আমার ভালোবাসার মানুষ, তাই তোমার লাগে আমার মায়া লাগে। মায়া বুঝতে পারো নাই? ওইছে, এত আর মিষ্টি কথা কন লাগবো না। এত বেশি মায়া লাগলে বাসায় বিয়ার প্রস্তাব পাঠান। আমি তো পাঠাইতেই চাই, আগে গিয়া তুমি তোমার আব্বারে গিয়া কও বিষয়টা আমাকে জানুক। আমার আব্বাই কিছু কিছু জানে,
লোক মুখে শুনছে। তাহলে তো কোনো ঝামেলাই নাই কা। আমি আমার মা রে তোমাকে বাড়িতে পাঠাই দিমুনি। সমস্যা আছে। কি সমস্যা, কি হয়েছে আবার? তুমি যেই কাম করো আমার আব্বাই তো পছন্দ করে না। আমার আব্বাই চায় তুমি একটা ব্যবসা বা চাকরি কিছু একটা করো। আমি কোনো কিছু বুঝতে পারতাছি না। আমার কাম লিয়ে আমার কোনো সমস্যা নাই কা। মাইন্ডসেটে তো মাথা ব্যথা গেলা। আমার আব্বা জান কিন্তু সম্মান করে কথা কইও। সম্মান? আমার 10টা না 5টা না একটা মাত্র শ্বশুর তুকু, আমার শ্বশুর আব্বা। আমি হ্যাঁ যদি সম্মান না দেই তাহলে কারে সম্মান দিমু? হ্যাঁ হইছে হইছে, সময় হয়ে গেছে, বাসায় যেতে। বাসা যেতে হইব? ঠিক আছে, লও আগাই দিয়ে আহি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার লাগি অপেক্ষা করতেছিলেন? কে লেগা? কয় ফেলান? ভাইজান ওই যে মাদ্রাসার অনুদানটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। মাদ্রাসার অনুদানের কাগজ আমি দেখছি। কাগজের মধ্যে একটু সমস্যা আছে। কাগজ আবার নতুন কইরা ঠিকঠাক কইরা সাইন করে আনতে হইব। ভাইজান আমি তো এসব বুঝি না, আপনি করে দিলে ভালো হইতো। আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। এটা পান্তা ভাতের মতো, চোখের পলকে কাম করে ফেলামু। কিন্তু হুজুর টাকা লাগবে 5000। 5000 টাকা কি ভাইজান অফিস খরচ? আরে না না, অফিস খরচ না। এই যে আমি 2 দিন ধরে যামু, হেড অফিসে যাইতে হইব, ফাইলের খোঁজ খবর নিতে হইব, তারপর সাইন করার লাগবো, এই খরচ আর কি। এটা আমার নিজের খরচ। এতিম বাচ্চাদের মাদ্রাসার অনুদান আপনি যদি করে দেন সারা জীবন বাচ্চারা আপনার দোয়া করবে। আচ্ছা হুজুর, আপনার দোয়া লেগে আমি বয়া রইছি, দোয়া দিয়ে কি জীবন চলে? আচ্ছা ঠিক আছে, সবকিছু বাদ, আপনি 4000 টাকা দিয়ে দিয়েন। বাকি 1000 টাকা আমার পক্ষ থেকে অনুদান। 4000 টাকা আমি কই পাবো? কি কইতেছেন এগুলো আপনি? এত বড় মাদ্রাসা চালান, আপনি 4000 টাকা দিবার পারবেন না? এটা কোনো কথা? ভাইজান মানুষের সহযোগিতায় মাদ্রাসা চলে, এত টাকা পামু কই? আচ্ছা ঠিক আছে, আমি এত কথা শুনবার চাই না। টাকা দিবেন তাহলে কাজ করে দিব। থাকেন তাহলে, আমি জায়গা এখন কাম আছে দুনিয়ার। জীবনে অনেক মানুষ দেখছি, ধর্ম নিয়ে দালালি করতে এমন মানুষ দেখিনি। হে আল্লাহ, তুমি মানুষকে হেদায়েত দান করো। আমিন। মা মা মা, কিসে তোমার? তোমার শরীরে তো জ্বর, জ্বর তো গা পুরে পুড়ে যাচ্ছে। সর্বনাশ, আজকে না মারিলে হাসপাতালে যাওয়ার কথা ছিল, আমি তো ভুলেই গেছি গা। রে জ্বরে পুরো চুল ভরে যেতেছে। হাসপাতালে যাওয়া লাগবো। হ্যালো কালাম ভাই, তুই কই আছোস? আচ্ছা ভাই, তোর গাড়িটা নিয়ে আমার বাড়িতে আয় না ভাই। আমার মার শরীরটা বহুত খারাপ, হাসপাতালে যাওয়া লাগবো। হ হ হ, তাড়াতাড়ি আয় পর ভাই। হ্যাঁ কি হয়েছে ডাক্তার? দেখুন, আপনার মায়ের অবস্থা খুব বেশি ভালো না। যত দ্রুত সম্ভব বড় কোনো হসপিটালে নিয়ে যাবো। আচ্ছা কইবেন তো যে কি হয়েছে আমার মায়ের? সম্ভবত উনি স্ট্রোক করেছে। আর দেরি না করে যত দ্রুত সম্ভব বড় হসপিটালে নিয়ে যাবো। মা তোমার কিছু হইব না, মা তোমার কিছু হইব না, তুমি টেনশন করো না। তোমার পোলা আসছি তো, তোমার পোলা কিছু হইতে দেবো না তোমার। হ্যাঁ মা? এই যে ভাই কই যান ভাই? ভাই আমার মারে বাঁচান। কই দেখি। ই আল্লাহ, আপনার মায়ের অবস্থা তো খুব সিরিয়াস। কি হয়েছে ওনার? ডক্টর কইছে উনি নাকি স্ট্রোক করছে। এখন বড় ডক্টর দেখাইতে হইব ভাই। বড় ডাক্তার মুখে কইলেই তো আর বড় ডাক্তার দেখানো যায়। তোকে টাকা পয়সা আছে? ও টাকা পয়সা আমার কাছে আছে, কিন্তু আপনি টাকার কথা কেলে কইতেছেন? এই পাশের ক্লিনিকে যদি প্রাইভেটে আপনি দেখাইতে চান তাহলে লাগবে 5000, আর যদি এইখানে দেখাইতে চান লাগবে 3000। আমারে যদি কোন আমি আপনারে 2000 টাকার মতো ম্যানেজ করে দিতে পারবো। আপনি কি দালাল? দেখুন এই তো আপনি বুঝতে পারছেন। আমার দালাল মালাল লাগবে না, আমি নিজে ডাক্তারের এই যে শুনেন
আমার দেওয়া টিকিট ছাড়া কোনো ডাক্তারই আপনার মারে দেখবে না। আপনি সারা হসপিটাল ঘুরেন, আপনার যদি দেখাইতে ইচ্ছে হয় ডাক্তার বলেন, নাহলে আমি গেলাম। ভাই ভাই খারাপ খারাপ খারাপ, আমি আপনার টাকা দিয়েছি। এলুন ভাই সব নেন তো আমার। ইয়াল্লা, রোগীর তো সিরিয়াস অবস্থা, চলেন চলেন চলেন, এই চলো, রোগীর সিরিয়াস অবস্থা। ডাক্তারে কি করলো ভাই? আমার মায়ের কি হয়েছে? আপনার মায়ের ইমিডিয়েট অপারেশন করতে হইব, লাখখানেক টাকা লাগবে। লাখখানেক টাকা লাগবো? এত টাকা আমি করতে পারবো ভাই? আমার কাছে তো এত টাকা নাই। কত আছে? আমার কাছে সবকিছু মিলায়া 40-50 হাজার টাকা হইব। 40,000 আপাতত চলবে। আমি ডাক্তার স্যারকে বললা ম্যানেজ করতেছি, আপনার মায়ের অপারেশন থিয়েটারে ঢুকানোর ব্যবস্থা করতেছি। আপনি এক কাম করেন, যেহেন থেকে পারেন বাকি 60,000 টাকা ম্যানেজ করার চেষ্টা করেন, নিয়ে আসবেন। আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন, ঠিক আছে? আমি যেখান থেকে পারতেছি টাকার ম্যানেজটা করতেছি। জি, আপনি যান, আপনি শুরু করে দেন অপারেশন। আপনি যান, আমি দেখতেছি। ঠিক আছে। তুই যে বড় ডাক্তার স্যারে দেখাইলি না, রোগীটা তো মারা গেল। মোরসে তো ভালোই হয়েছে, এখন ধান্দাটা বেশি হইব। মানে? আরে মানে তুই ডাক্তার অ্যাক্টিংটা এখানে ভালো করে করিস। আচ্ছা, ওই লোক যদি বুঝতে পারে যে আমি ডাক্তার না, তাহলে কি হইব? আরে বেকুব, তুই যে ডাক্তার না এটা তো খালি আমি জানি, আর তো কেউ জানে না। তাইলে এখন কি করতে হবে পুরো ব্যাপারটা ক্লিয়ার বুঝে বল। রোগী তো মরে গেছে অনেক আগে, আর এই বিষয়টা তো ওই লোকটাও জানে না। চল আমরা মিথ্যা মিথ্যা অ্যাক্টিং করিয়া কিছু টাকা পয়সা কামাই নি। কাজটা কি ঠিক হইব? তুই ঠান্ডা মাথায় চিন্তা করে বল। আরে তুই এত জ্ঞান দিস না, তুই সবার কাছ থেকে লুকায়া লাস্টে তুই অপারেশন থিয়েটার ঢুকাইবি। এরপরে টাকা যখন তোর হাতের কাছে চলে আইব, তখন তুই অপারেশন থিয়েটার থেকে রোগীটাকে বাইর করবি। বাইর করে কবি তুই রোগী তো মরে গেছে। ও, আর একটা ডেথ সার্টিফিকেট রেডি করে রাখিস। আমার কেমন জানি লাগতেছে। আরে শালা, কামটা যদি হয় তুই পাইবি 30,000 টাকা, আর তোর যে বোন নার্স আছে না, সেও পাইব 20,000। দুইজনে মিলে কত পাইবি? 50। আর আমি পাবো মাত্র 50। যদি রাজি থাকুস আমার কম। 50? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাইলে আমি চাকুই ফোন। ঠিক আছে। আর কি অবস্থা আমার মায়ের? আমার ভালো আছে? প্লিজ আপনি একটু শান্ত হন, আপনার মনটাকে শক্ত করুন। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু কি আমার কন্যা কি 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 হয়েছে আমার মায়ের? আমার মা সুস্থ আছে তো? আপনার মাকে আমরা বাঁচাতে পারিনি। দেখুন, বাঁচা মরা তো উপরওয়ালার হাতে, আমরা ওসিলা মাত্র। আপনারা আমার লগে বিটলামি করতেছেন না? কি হয়েছে? শান্ত হন আপনি, ধৈর্য ধরুন। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। আপনার মায়ের লাশ মর্গে রাখা আছে। আর একটা কথা, আপনার মায়ের অপারেশন বাবদ কিছু টাকা বাকি ছিল, টাকাটা পরিশোধ করে আপনার মায়ের লাশটি নিয়ে যাবেন। আমাদের হাসপাতালের রুলস, আমাদের কিছু করার নেই। কান্নাকাটি করবেন ভাই, কান্নাকাটি করবেন না, সব তো আল্লাহ তাআলার ইচ্ছা। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা পরিশোধ করে তারপর আপনার লাশটা নিয়ে গিয়া দাফনের ব্যবস্থা করবেন। ভাই ভাই আপনার মায়ের লাশটা দিয়ে দেন ভাই। আমি বাড়িতে দাফন কাফন কইরা আমি আপনার হাসপাতালের বিলটা পরিশোধ করে দিয়ে যাবো ভাই। আপনি আমাদের কি যে বলেন ভাই, সবকিছু তো একটা সিস্টেম আছে, সব জায়গায় একটা সিস্টেম থাকে না। আপনি এক কাম করেন, আপনি কি টাকা পয়সা বাসা থেকে নিয়ে আনেন, আমি আপনার মায়ের লাশটা দেখতেছি। ভাই আমার মায়ের লাশটা দিয়ে দেন ভাই, আমার মায়ের লাশটা দিয়ে দেন ভাই। আপনার লাশটা দিয়ে দেন ভাই। দূর, কি বলেন ভাই? আমি আপনার টাকা এনে দিয়ে দিব ভাই। আমি আপনার টাকা এনে দিয়ে দিব ভাই। ভাই টাকা একটা সিস্টেম আছে ভাই। দূর স্যার, মুদায় সময় নষ্ট করতেছে। এত কথা বাড়ান কেন? লাশ তো মুখে পড়ে আছে। যদি আপনি লাশ মোড়ে থেকে নিতে চান তাহলে টাকা পয়সা লাগবে, আর নয়তো লাশ কিন্তু পয়সা দেবে, বুঝছেন? যান, আপনি নিয়ে আসেন, আমার কাম আছে।